তো বন্ধুরা, তোমাদের বৌদি ভাই আজকে চলে এসেছি তোমাদের সামনে। প্লিজ বন্ধুরা দেখতে থাকো। বৌদি ভাই আজকের এই যে তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছে, এই যে ওল নিয়েছে আর কাঁচকলা নিয়েছে, পেঁয়াজ কুচি নিয়েছে। আজকে তেলাপিয়া মাছ দিয়ে ওল দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করে দেখাবে। যেসব বন্ধুরা সুগার রুগী তাদেরকে বলবো, আমি কিন্তু এই রান্নাটায় একদম আলুবিহীন রান্না করছি, ওলটাকে রান্না করছি। যেসব সুগার রুগী তাদের জন্য কলা দিয়েছি, আমি কলা খাবো। আমি এখন মাছটাকে একটু ভেজে নিচ্ছি। এই যে তেলাপিয়া মাছ, এই মাছগুলো করে ভেজে দিচ্ছি। মাছটাকে আগে ভেজে নেবো ভালো করে, কারণ মাছের ঝাল বানাবো। প্লিজ বন্ধুরা ভিডিওটাকে তৈরি করবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। এটা তোমাদের বৌদি ভাইয়ে দেখিয়ে পুরো ভিডিওটাই দেখবে। আজ তোমাদের বৌদি ভাই চলে এসেছে তোমাদের সামনে। তোমরা প্লিজ ভিডিওটাকে পুরোটাই দেখো, এই ভিডিওটা টেনে দেখবে না। আজ বৌদি ভাই এই যে উচ্ছে ভাজা করেছে, উচ্ছে ভাজা আর এই যে বেগুনকে এই যে ভাজা করেছে। দেখো, উচ্ছে ভাজা, বেগুন ভাজা, পিঠে ভাতে দিয়েছে আর তেলাপিয়া মাছের ওল দিয়ে কাঁচকলা দিয়ে ঝোল করবে। তোমরা প্লিজ দেখতে থাকো, ভিডিওটাকেও টেনে দেখবে না, অবশ্যই পুরো ভিডিওটাই দেখবে। এটা তোমাদের বৌদি ভাইয়ে দেখিয়ে। বৌদি ভাই এই যে নিয়ে নিয়েছে, ওলকে সিদ্ধ করে নিয়েছি, কাঁচকলাকেও সিদ্ধ করে নিয়েছি। আমি আলু খাই না, তবে আলু দিইনি, এই জন্য ওল খাবে দাদা ভাই। আমি এই যে কাঁচকলা খাবো, কাঁচকলা দিয়ে দিয়েছি। প্লিজ বন্ধুরা দেখতে থাকো, এই ভিডিওটা তুমি দেখবে না, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে। তোমাদের বৌদি ভাই আজ চলে এসেছে। আজকে রান্নার খুব দেরি হয়ে গেছে, তাই বৌদি ভাই দাদা ভাই কাজে গেছে, তাই বৌদি ভাই খুবই তাড়াতাড়ি করছে। তোমরা প্লিজ দেখতে থাকো, কেউ ভিডিও থেকে দেখো না। এটা বৌদি ভাইয়ের দেখিয়ে। দাদা ভাই একটু কাছ থেকে চলে আসবে, খাবিয়ে ধরে, ওই জন্য বৌদি ভাই খুবই তাড়াতাড়ি করছে। দোকান আছে, তাই বৌদি ভাই দোকানে একবার যেতে এসছে, রান্না করতে এসছে, এই জন্য খুবই দেরি হয়ে যাচ্ছে রান্না করতে। মাছটাকে একটু লাল করে ভেজে নিচ্ছে বৌদি ভাই। কারণ মাছ ঝোলে দিবে, তার জন্য লাল করে ভাজছে। চোখের মাছ হলে একটু লাল করে ভাজছে না, কম চোখে ভাজছে, ঝোলে দিবে বলে তাই লাল করে ভেজে নিচ্ছে। মাছগুলোকে একটু লাল করেই ভাজবে। না আমার দেখো বন্ধুরা, আমি কিন্তু তেলাপিয়া মাছগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো ঝুলিয়ে দেবো, তার জন্য একটু লাল করে ভাজছি। দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়েছি মাছগুলোকে, এবার আমি কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে দেবো। তারপর আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। আমি বেশি মশলা দেবো না, কম মশলায় রান্না করবো।
পেঁয়াজগুলোকে একটু লাল করে ভেজে নিচ্ছি। লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো ওল আর কচুটা যে সিদ্ধ করে রেখেছিলাম এটাকে তুলে দেবো। তুলে দিয়ে একটু কুমড়ে দিচ্ছি ভালো করে। এরপরে বন্ধুরা আমি যে লঙ্কা গুঁড়ো একটু দিয়ে দেবো পরিমাণ মতো। পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। যে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, কারণ সিদ্ধতে হলুদ দেওয়া ছিল তাই আমি হলুদটা কম দিলাম। এইভাবে ভালো করে কষিয়ে নেবো একটু মশলাটাকে। সিদ্ধে লবণ দেওয়া ছিল তাই আমি লবণটা একটু পরিমাণ মতন কম দিলাম, যেহেতু ঝোল করবে একটু লবণটা দিয়ে দিলাম। আমি সিদ্ধ রান্নাগুলো একটু কম করে জল দিয়ে দিলাম। প্লিজ বন্ধুরা দেখতে থাকো। আজকের আমি ওল ও কাঁচকলা দিয়ে ঝোল করে দেখাচ্ছি। যে সমস্ত সুগার রোগী আছে তাদেরকে বলবো বন্ধুরা তোমরাও এইভাবে খেতে পারো। সিদ্ধের আনাজ, তার জন্য বেশিক্ষণ জল দিয়ে দিতে হবে না, ফোটাতে হবে না। একটু তরকারি ফুটে গেলে এবার আমি মাছটি ভেজে রেখেছিলাম, এই যে মাছ ভেজে রেখেছি এই মাছ ভাজাগুলো দিয়ে দেবো। মাছগুলোকে দেখো বন্ধুরা আমি লাল করে ভেজেছি। আমি চাইবো যে তোমাদের গরু বৌদি ভাই বাড়িতে যেটাই রান্না করে সেটাই তোমাদেরকে দেখায়। সুগার বৌদি ভাই বলে তার জন্য বৌদি ভাই এই ওলের সাথে কাঁচকলা দিয়েছে, কারণ বৌদি ভাই এই কাঁচকলার ঝোলটুকু আর মাছটা খাবে, ওল খাবে না বৌদি ভাই। তাই যে সমস্ত সুগার রোগী আমার বন্ধুরা আছে তাদেরকে বলবো বন্ধুরা তোমরাও বাড়িতে এইভাবে রান্না করে খাবে, দেখবে তোমাদের খেতে ভালো লাগবে। তবে আমি এই কাঁচকলা আলুর ঝোলের পাতলা ঝোল করতে চাইছি, তাই আমি কোনো কিছুই দিলাম না, শুধু ফোটন আর পেঁয়াজ দিয়েই ঝোলটা রান্না করলাম, লঙ্কা গুঁড়ো হলুদ দিয়ে। তোমরাও বাড়িতে এইভাবেই রান্না করবে, অবশ্যই খেতে ভালো লাগবে। দেখো তরকারিটা খুব সুন্দর ফুটছে। তরকারিটাকে আমি বেশি ফোটাবো, বেশি ফুটাতে হবে না, কারণ আনাজগুলোকে সবই ওলকে ও কলাকে আমি সিদ্ধ করে নিয়েছি, তার জন্য আমি বেশি ফোটাবো না। দেখো বন্ধুরা আমার কিন্তু তরকারিটা ফুটছে। এবার ঝোলটা একটু বেশি আছে, একটু ঝোলটা মেরে দেবো, অতটা ঝোল খাবো না। আর বন্ধুরা এই যে দেখো আমি এই যে মাছের পিসগুলোকে এবার ঝোলের মধ্যে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ দাঁড়ান
হালকা চিংড়ি মাছ ছিল, আমি চিংড়ি মাছগুলোও দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ঝোলটা ফুটছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো। অবশ্যই বৌদি ভাইয়ের শর্ট ভিডিও দেখতে হলে বৌদি ভাইকে অবশ্যই সাবস্ক্রাইবার করতে হবে। বৌদি ভাইয়ের নাম হচ্ছে দেবী বেরা 9593। বৌদি ভাইয়ের সাবস্ক্রাইবার করলে অবশ্যই বৌদি ভাইয়ের শর্ট ভিডিও দেখতে পাবে। আজ তোমাদের বৌদি ভাই দেখাচ্ছে ওল দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে। তোমরা প্লিজ দেখতে থাকো, কেউ ভিডিওটা টেনে দেখবে না বন্ধুরা, অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, এটা তোমাদের বৌদি ভাই চাইছে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। হ্যালো বন্ধুরা, হাই, দেখো আমার কিন্তু মাছের ঝোল রান্না রেডি হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমাদের রান্না হয়ে গেছে। কোন বন্ধুরা খেতে চাও অবশ্যই চলে আসতে পারো। হাই বন্ধুরা, তোমাদের গরিব বৌদি ভাই চলে এসেছে তোমাদের সামনে, তোমরাও প্লিজ চলে এসো। কেউ ভিডিওটা টেনে দেখবে না বন্ধুরা, অবশ্যই ভিডিওটা প্রত্যেকে পুরোটাই দেখবে। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো তোমাদের বৌদি ভাই চলে এসেছে, তোমাদেরকে দেখাচ্ছে ওল দিয়ে কাঁচকলা দিয়ে মাছের ঝোল করে। তোমরা প্লিজ বন্ধুরা কেউ ভিডিওটা টেনে দেখবে না। আশা করি বন্ধুরা তোমরা পুরো ভিডিওটাই দেখবে। দেখো আমার রান্না রেডি হয়ে গেছে। কোন কোন বন্ধুরা খেতে চাও অবশ্যই বৌদি ভাইদের বাড়ি চলে আসতে হবে রান্না খাওয়ার জন্য। কেমন আছো বন্ধুরা, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আজ তোমাদের বৌদি ভাই চলে এসেছে ওল ও কাঁচকলা দিয়ে তেলাপিয়া মাছের ঝোল করে তোমাদেরকে দেখাচ্ছে। তার সঙ্গে 2-4টে চিংড়ি মাছ ছিল, বৌদি ভাই দিয়ে দিয়েছে। আমার রান্না রেডি হয়ে গেছে বন্ধুরা, এখানেই আমার ভিডিওটা আমি শেষ করছি।